তোর সিংহাসন লঙ্কা আমি বের করে দেবো, মার দেবো, দাঁড়া। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন যাচ্ছি পাখিকে নিয়ে স্কুলে। এখন বাজে হচ্ছে ওই 10টা, ধরো প্রায় 10টার কাছাকাছি। স্কুলে যেতে যেতে 10টা বেজে যাবে। তো ওদের স্কুল হচ্ছে 10টার থেকেই আর কি চালু হয়। ওদের স্কুলের নিয়ম হচ্ছে 8টার থেকে স্কুল, এখন মর্নিং স্কুল। বাট ওদের দিদিমণি অনেক দূর থেকে আসে, ওর জন্য বলেছে অনেক লেট করেই আসতে বলেছে। 9:30-10টা, কোনো দিন 10:45, 10টা এরকম টাইম থেকেই হয়। তো আমরা এখন রয়েছি রাস্তাতে। ওই দেখো দূরে পাখির স্কুল দেখা যাচ্ছে। পাশেরটা হচ্ছে যেটা বড় সেটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর যেটা এই পাশে ছোট সেটা হচ্ছে অঙ্গনারী স্কুল। ও অঙ্গনারীতেই পড়ে, ওকে প্রাইভেট স্কুলে আমরা এখনও দিইনি। ও এখনও এই স্কুলেই পড়ে, তার জন্য দেখো একা একা দেখো দৌড়াচ্ছে। দৌড়িও না, আমি বলছি বাবাই পড়ে যাবে, তাও দৌড়ে দৌড়ে একা একাই চলে যাচ্ছে। আর দেখো এখানে স্কুলে আমরা চলে এসেছি 10টার বেশি বাজে, 10:30 মতন বাজে অলরেডি। বাট স্কুলের এখনও দিদিমণি আসেনি। আমি তো দেখে আমি ভাবছি যে স্কুল হয়তো বন্ধ। এবার দিদিমণিকে ফোন করেছি, ফোনও ধরছে না। তারপরে ওর সাথে আরও একজন পরে ওর মাকে ফোন করলাম, তা বললো যে না না স্কুল ছুটি নেই, স্কুল হবে। কিন্তু এখনও 10:30 বেজে গেছে, এখনও দিদিমণির কোনো খোঁজ নেই। সত্যি লোকে, আমি তাই ভাবি যে কেন প্রাইভেট স্কুলে দেবে না বাচ্চাদেরকে। কোনো এইসব স্কুলে মানে কি বলবো, কোনো ডিসিপ্লিন নেই, কোনো টাইম টেবিল নেই। মায়েরা শুধু মানে বাচ্চাগুলোকে নিয়ে যায়, কোনো পড়াশোনা তো হয় না। তাহলে কেন আরও বলে যে কেন বাচ্চাদের স্কুলে দেবে, মানে প্রাইভেট স্কুলে কেন দেবে মায়েরা, এই স্কুলে আনবে। কিন্তু এখন তো এইটা ওরা মানে বোঝানো যায় না আর কি। মানে কি করে বলবো এটা, যে যদি এইখানে প্রপারলি পড়াশোনা হতো তাহলে কি সত্যি মা বাবারা চাইতো যে এক্সট্রা পয়সা খরচা করে তাদের বাচ্চাকে প্রাইভেট স্কুলে দিই? এটা কোনো দিনই না, এটা তো আমি মানি না। সত্যি এখানে পড়াশোনা মানে হয় না। আমার মেয়েকে তো আমি দেখে, মানে ওকে দিয়ে তো আমি দেখেছি, মানে ও প্রত্যেক দিন আসে। হ্যাঁ এটা বলবো যে হ্যাঁ লেখে, কিন্তু যে দিদিমণি কোনো গাইড করে পড়ায় বা লেখে, মানে ও একা একা যেটুকুনি লেখে আমি বলে দিই বা লিখে দিই খাতায় যে এইটা এটা লিখবে, ও দেখে দেখে সেটা সেটা লেখে। কিন্তু দিদিমণি কোনো কিছু এক্সট্রা করায় না, শুধু কবিতা পড়ায়, আর কিছুই করায় না। আর প্রাইমারি স্কুলের কথা তো আমি বাদই দিলাম। ওই স্কুলের বাচ্চা কাচ্চাও, মানে ওই স্কুলের স্যারদের বাচ্চা কাচ্চারা কেজি স্কুলে পড়ে, ঠিক আছে? তো ওর জন্যই মানে ওই স্কুলে যদি প্রপার পড়াশোনা হয় তাহলে ওনার বাচ্চা কেন প্রাইভেট স্কুলে দিয়েছে, এটাও তো একটা বোঝার বিষয়। সে যাই হোক, আমি ওইসব কথা নিয়ে বলতে চাই না। এখন হচ্ছে কি, আমরা দেখো ক্লাস শেষ করে খিচুড়ি নিয়ে আমরা বাড়ি চলে এসে, এবার পাখি বলছে যে এই সিংহাসনটা আমি অনেকদিন আগেই নিয়েছি, এবার এতে রং ঠং করতে হবে, কিন্তু রং হচ্ছে না করা। এবার ও বলছে যে মা কবে করবে কবে করবে, আমি তো করিই নি। তারপরে ওর বলাতে আজকে প্রাইমার লাগানো শুরু করেছি। দেখো এটা এতটাই গাঢ় হয়ে গেছিলো, তারপরে তারপিন তেল দিলাম এর মধ্যে। তারপর দিয়ে সব কাজ টাজ ফেলে রেখেছি ঘরের, এখনও কোনো কাজ বাজ হয়নি। এটা আগে করা স্টার্ট করেছি, কারণ এটা রোদ্দুরে দিতে হবে, এটা আমি পাতবো। ওর জন্য এটা 2 দিন আর কি রোদ খাবে, তারপর আর কি রং করব। তো এখানে আমি করছি, এবার পাখি বলছে আমিও করব মা, আমিও করব। এর জন্য আবার আমি ওকে দিলাম একটু করতে। তারপর দেখো এটা হচ্ছে প্রাইমার। আমি এরকম প্রাইমার খুব দেখেছি, কিন্তু আমার তখন মনে ছিল না। আমি ভাবছি যে এরকম কালারের প্রাইমার কী করে হলো। এবার ও বলছে আমি এখানে করব মা রং, এখানটায় এই যে ময়ূরটা দেখছো ওইখানেও রং করবে, এটাই বলছিল। আর কোথায় কোথায় রং করবে মানে ও বেছে বেছে রেখে দিয়েছে যে কোথায় কোথায় রং করবে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে তুমি করো। এবার ও বুঝতে পারছে না যে এটা করতে কতটা কষ্ট, মানে ও কি পারবে। তাও আমি ওকে একটু দেবো সবার লাস্টে, মানে আমি করব তারপর ওকে একটু একটু দেবো। নাহলে ওরও তো ইচ্ছা করছে, ও আমাকে অনেক দিন ধরে বলছে মা এটাকে কবে রং করবে কবে রং করবে, বারবার করে জিজ্ঞাসা করছে। ওর জন্য ওকেও একটু দেবো যে কর তুই, দেখি পারে কি না। সত্যি কি বলতো, সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে সারাদিনে সংসারের কাজ করতে করতে আর মনে হয় না কোনো যে এক্সট্রা কাজ করি। তাও মানে ও অনেকবার করে বলছে, আর এটা হচ্ছে কি আমার তাড়াতাড়ি রেডি করতে হবে, ওর জন্য আরও একটু কাজকর্ম ফেলে। এখন 2:30 বাজে,
মানে 2:30। তো ওর দাদন এখনই দোকান থেকে চলে আসবে। তারপর তো আমার এখনও স্নান বাকি, এখনও বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এখনও কিছুই হয়নি। মানে আমি ওকে স্কুল থেকে নিয়ে এসে পর আমি এটা নিয়ে বসে গেছি। আর দেখো শুধু বারবার সিঁড়ির থেকে লাফছে উঠছে, আর আমাদের সিঁড়ির রেলিং এখনও কমপ্লিট হয়নি। বারবার বলছে যে বাবা ওইভাবে যেও না আস্তে আস্তে যাও। বারবার যাচ্ছে, একবার জল খেতে, একবার এই করতে ওই করতে, বারবার যাচ্ছে বারবার আসছে। আমার ভীষণ ভয় লাগে ওকে নিয়ে ছাদে উঠতে। তাও এখন কিছু করার নেই, এটা ছাদেই রয়েছে, সিঁড়ির ঘরের এখানে রয়েছে, ওর জন্য তো বারবার উঠতে হবেই। জানি না এটার রেজাল্ট কেমন আসবে, তাই তো বাবাই? মানে এটা কেমন লাগবে দেখতে করার পর, ভালো লাগবে কি না। আমার পাখি রাম করছে, দেখো বাহ সুন্দর হচ্ছে তো। আচ্ছা করো করো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো কমপ্লিট হয়নি, কি হলো? আছে আছে, হ্যাঁ। এবার সামনেটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি করব পেছন সাইড। এবার পেছন সাইড যদি আমি এখনই করে নিই তাহলে আর আমি আর ছাদে দিতে পারবো না, মানে রোদ্রে দেবো তো, ওর জন্য আমাকে এই সিঁড়ি কটা দেখো এইভাবে তুলতে হচ্ছে। এবার তার জন্য ওইটা ছাদে গিয়ে পেছনটা আর কি কমপ্লিট করব রঙটা, ওর জন্য ছাদে আর কি নিয়ে যাচ্ছে। আর এইভাবে যদি আমি নিয়ে যেতে চাই রঙ করে, আমার সারা গায়েই রঙ লেগে যাবে, ওই জন্যই আমি দেখো এখন ছাদে নিয়ে যাচ্ছি। তারপর ওখানে গিয়ে আমি রঙটা পুরো কমপ্লিট করব। এইটা কমপ্লিট করে মানে প্রাইমারটা কমপ্লিট করে আমি তোমাদেরকে পরের পার্টে দেখাবো। আর এখন তো আমার অনেক কাজ, তার জন্য আমি এখন এটা মানে দেখাতে পারছি না। তো চলো তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নেওয়া যাক। সারাদিনের সব কাজ বাজ সেরে সব ক্লান্তি দূর করে আবার চলে আসলাম পাখির সাথে সন্ধ্যেবেলায়। ও এখন বই নিয়ে বসেছে, দেখো মানে সবাই তো লেখে, আর ওর লেখা ছিল যেগুলো মানে ওই লিখেছে সেগুলোকে এখন মুছছে। আমি বলছি বাবা এগুলো করো না, বই নিয়ে বসো, লিখতে বসো। হবে না, ও ওগুলোই মুছবে, কথা বলে তো একটুও শোনে না, সারাদিন এরকমই দুষ্টুমি করতে থাকে। আর ওকেই বা কী বলবো বলো, ও তো বাচ্চা মানুষ। তো এই ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হবে এই নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো। আর সিংহাসনের ভিডিওটা আসছে পার্ট 2-তে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।